বারাসাত লোকসভার অন্তর্গত পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের পদ্মপুকুর গ্রামের 40 নম্বর পাটে তৃণমূল বাহিনী বিজয় মিছিল চলাকালীন আইএসএফ সমর্থকদের বাড়ি ভাঙচুর করে বোমা মারার অভিযোগকারী আব্দুল ওহিদ এবং সুনিয়া পারভিনের বক্তব্য, লোকসভা ভোটে তৃণমূল জয়লাভ করার ফলে স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের বাড়ির সামনে দিয়ে বিজয় মিছিল করছিল। আচমকা সেই সময় আইএসএফ সমর্থক রাকিবুল ইসলাম, শারিফুল ইসলাম ও ইমরান হোসেন এরকম বেশ কয়েকজন আইএসএফ সমর্থকের বাড়িতে ভাঙচুর চালিয়ে বোমাবাজি করে বলে অভিযোগ। বোমাবাজির কারণে গুরুতর আহত জাহানারা বিবি নামে এক বয়স্ক মহিলা, বর্তমানে বারাসাত বনমালীপুর হসপিটালে চিকিৎসাধীন, যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত ঘটনা অস্বীকার করেছে। হবি টিএমসির বিজয় উৎসব যেমন করে ওরা করতে করতে আসছে, আমাদের এখানে লোকজন আছে, বসে আছে, ওরা আচমকা এসে পিস্তল, বোম এগুলো নিয়ে অলরেডি এই দেয়ালে অ্যাটাক করেছে, পিস্তলটা এইভাবে ঘোরাচ্ছে, ঠিক আছে, এবং ওখানে 3 জনকে বম্বিং করা হয়েছে, তারা এই মুহূর্তে হসপিটালাইজ, বারাসাত গভর্নমেন্ট হসপিটালে ভর্তি, জেলা হসপিটাল, এবং প্রচুর ওইসব ক্ষয়ক্ষতি চেয়ার আপনারা সামনে ওখানে দেখেছেন, ঠিক আছে। তারপরে প্রশাসন বন্ধুকে ডেকে আস্তে আস্তে এটা নিরস্ত করলো, কিন্তু ওরা এটাই তো দিক, আমরা তো এটা ভেবে পাচ্ছি না। একটা দিক বলছি, পঞ্চায়েত 3টে মেম্বার ছিল, এক ছিল মধু, আর একটা মিন্টু, আর একটা আমাদের হারা প্রার্থী ছিল আপনার পল্টু। এই 3 জন এই 3 জন মেম্বার সামনে থেকে অলরেডি ওনারা অ্যাটাক করিয়েছে। ওরা টিএমসি, এইটাই ভাববার বিষয়, কেন করলে? আমরা আইএসএফ করি, আইএসএফের তো আরও বন্ধুবান্ধব আছে আমার গ্রামে, কিন্তু আমরা দেশের সংবিধান বলছে যা যেটা ভালো সে সেটা করবে, যার যেটা ভালো লাগে সে সেটা করবে, সে কিন্তু এটা দিক, এটা একটা যেটা আমরা হ্যাঁ মূল বিষয়টা আমরা আইএসএফ করছি বলে এটা একটা দিক। আমি এইমাত্র কাউন্টিং থেকে বেরোলাম, এই সম্পর্কে আমার এখনও কোনো জানা নেই, আমি জেনে আপনাদের রিপোর্টটা করব। যদি অভিযোগ হয়ে থাকে তাহলে আইনত কোনো ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই অভিযোগ হলে সেরকম কিছু হলে পার্টিসিরা দেখবে, তো এই মাত্র কিছু হয়েছে বলে আমার জানা নেই।